नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी घरोया पद्धतिते सम्पूर्ण निरामिष मुगेर डाल आपनादेर करे देखाबो। तार जन्य एखाने आमी 100 ग्राम मुग डाल निये निয়েছি। এটা আমি সোনা মুগ ডাল নিয়েছি, আপনারা যে কোনো মুগ ডালই নিতে পারেন। এক মুগ ডাল দু রকম হয়, একটা সোনা মুগ ডাল হয় আর একটা নরমাল মুগ ডাল হয়। এবার আমি গ্যাসটা ধরিয়ে মুগ ডালটা ভেজে নেব। কড়াইতে মুগ ডালটা দিয়ে দেব। আপনারা নিরামিষের দিনে এইভাবে একবার মুগ ডাল বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এর সঙ্গে যদি একটু ঝুরি ঝুরি আলু ভাজা হয় তাহলে তো কোনো কথাই হবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি মুগ ডালটাকে ভেজে নেব, যাতে আপনারা মুগ ডালটা এমনভাবে ভাজবেন যাতে মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে, পুড়ে না যায়। মুগ ডালটা যদি পুড়ে যায় কিংবা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না। দেখুন বন্ধুরা, মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি মুগ ডালটাকে ঢেলে নেব। মুগ ডালটা ঢেলে পরিষ্কার করে মুগ ডালটাকে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ডাল সিদ্ধ করার জন্য আগের থেকে জল বসিয়ে দিয়েছি, আর জলটা গরমও হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। দিয়ে ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা এমনভাবে সিদ্ধ করবেন যাতে ডাল একদম খুব সিদ্ধ না হয়ে যায়, একদম খুব গোটা গোটাও না থাকে। না, একটু গোটা গোটা থাকবে কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে আপনারা সিদ্ধ করবেন। আমি ডালটাকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধু, এই ডালের যে চারিপাশে ফেনাটা উঠেছে সেই ফেনাটা আমি তুলে দেবো। এই মুগ ডালটা রান্না করতে যেমন খুবই সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম পুরো সিদ্ধ হয়ে যায় না, আর সুন্দর গোটা গোটা আছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ডাল থেকে যে জলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই ডালটা কিন্তু আপনারা খুব পাতলা করবেন না, এই ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ় খেতে কিন্তু ভালো লাগে। এবার ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডালটা আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবার দিয়ে দেবো আমি আদা বাটা। এবার আদাটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো, যে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কেন আমি ডাল সিদ্ধ করার সময় একটু হলুদ দিইনি। একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা, জিরে আর হলুদের গন্ধটাও চলে যাওয়া পর্যন্ত। এবার ডালটাকে আমি সম্বার দিয়ে দেবো।
ডালটাকে সম্বাদ দিয়ে আমি মিনিট 3 ভালো করে ফুটিয়ে নেবো। আপনারা ডাল সম্বাদ দেওয়ার পরে কিন্তু ভালো করে ফোটাবেন। ডাল সম্বাদ দেওয়ার পরে যত ফোটাবেন ডালের স্বাদটা কিন্তু তত ভালো হবে। আর ডালের যদি জল না থাকে, আপনারা যদি এক্সট্রা জল দিতে চান তাহলে অবশ্যই কিন্তু জলটা গরম করে দেবেন, না হলে কিন্তু ডালের স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। এবার আমি এটাকে ফুটতে দেবো। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ মুগ ডাল। আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আপনাদের যদি এই মুগ ডালের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকটা ফলো করে দেবেন। দেখেন বন্ধুরা, ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।